যে ব্যক্তি সকালবেলা উঠে পড়বে বিসমিল্লাহ, ঘুমাইতে যাওয়ার আগে পড়বে বিসমিল্লাহ, শোয়ার আগে পড়বে বিসমিল্লাহ, রাস্তায় কাজ করতেছে ওই অবস্থায় পড়বে বিসমিল্লাহ, সর্ব অবস্থায় যখন বান্দার জবান দ্বারা বিসমিল্লাহ চালু হয়ে যাবে, আমার নবী বলেন ওরে বেদুইন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এটা সবাই পারেন না ইনশাআল্লাহ? পারেননি? আবার বলুন তো, আয়াতটার নাম কি? বিসমিল্লাহির, কয় না? সবাই পারেন না? সবাই জোরে বলেন তো, বিসমিল্লাহির। অনেকে রহমানির রহিম কইছেন, আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর একটা নাম আছে, বিসমিল্লাহর একটা নাম হইল বাসমালা। বিসমিল্লাহর একটা নাম কি? বাসমালা। বিসমিল্লাহ এটা এমন একটা আয়াত, কোরআনুল কারীমের 114টা সূরা, সমস্ত সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ আনছেন, কিন্তু একটা সূরা আনেন না। আপনারা যারা কোরআন শরীফ পড়েন বলতে পারবেন এই সূরাটা কি? সূরাতুত তাওবা। কি? সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ আল্লাহর নবী আনেন নাই। তো এখন আমরা যদি কেউ প্রশ্ন করে যে 114টা সূরা, প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এই সূরাতে নাই, এই সূরাটার গ্যাপ আল্লাহ কোথায় মজাই দিয়েছেন? এই সূরাটার গ্যাপটা আল্লাহ তাআলা সূরাতুন নামলে আল্লাহ তাআলা সূরার ভিতরে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এটার গ্যাপ আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আবার আমার সাথে বলুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামলের সূরার ভিতরে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহটা দিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন আসে, প্রত্যেক সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ কেন বলতে বললেন? যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, প্রত্যেকটা কাজে ওই কাজটা লেজ কাটা হয়ে যায়। কি হয়ে যায়? লেজ কাটা হয়ে যায়, এটাতে কোনো বরকত থাকে না। তো আমরা আজকের জুমাতে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত বিসমিল্লাহ তাফসীর নিয়ে আমরা ধারাবাহিক জুমাতে আলোচনা করব। আজকে আমরা বিসমিল্লাহ পড়লে যে 10টা ফায়দা, 10টা ফজিলত, এই ফজিলত গুলা নিয়ে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলা সবার আগে আমাকে আমল করা এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এক নাম্বার, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ এই আয়াতটা তেলাওয়াত করে, বিসমিল্লাহ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো maaf করে দেন। কেমন গুনাহ maaf করেন? কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহ পড়ে, বলুন তো কয়বার? একবার বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নয়, দুইটা নয়, 10,000 নেকি তার আমলনামায় লিখে দেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জীবন থেকে 10,000 গুনাহ আমার মালিক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য 10,000 মর্যাদা তার জন্য লিপিবদ্ধ করে দেন। আরো জোরে সোরে বলে সুবহানাল্লাহ। বেদুইন এক সাহাবী, গ্রাম্য সাহাবী, বিদ্যা মানুষ, আল্লাহর নবীর কাছে আসছেন। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো আমার পুরাটা জীবনটাই গুনার মাধ্যমে কাটিয়ে দিয়েছি, আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে আমার গুনাহগুলা ঝরে যাবে, আমি নিষ্পাপ হয়ে যাব, আমার নামটা জান্নাতের খাতায় লেখা উঠে যাবে। নবী আমার সাহাবীকে বলেন, সাহাবী তুমি যখন সময় পাও, হাঁটতেছো, উঠতেছো, বসতেছো, চলাফেরা করতেছো, ঘুমাইতে যাইতেছো, সর্ব অবস্থায় তুমি বিসমিল্লাহ তেলাওয়াত করো। এতে কি হবে? বিসমিল্লাহ তেলাওয়াতের কারণে তোমার গুনাহগুলা ঝরে মুছে শেষ হয়ে যাবে। বেদুইন সাহাবী, গ্রাম্য মানুষ, তার মনে মনে ভাবনা, চিন্তা ভাবনা যে বিসমিল্লাহর মতো একটা আয়াত, এটা তেলাওয়াত করলে আমার জীবনে আমি যে গুনাহ করছি এই গুনাহগুলা কি আমার মাফ হবে? নবী আমার ডাক দা বলেন, সাহাবী ও সাহাবী, তোমাকে আমি যে আয়াতটা বলতে বলেছি, তোমাকে আমি যে আয়াতটা তেলাওয়াত করতে বলেছি, তোমার ভিতরে সংশয় হয়েছে তোমার গুনাহগুলা ক্ষমা হবে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর সাহাবী, মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রহিম মাররাতাল লাম ইয়াবকুলু যুনুবিহি যাররাতান, যে ব্যক্তি সকালবেলা উঠে পড়বে বিসমিল্লাহ, ঘুমাইতে যাওয়ার আগে পড়বে বিসমিল্লাহ, শোয়ার আগে পড়বে বিসমিল্লাহ, রাস্তায় কাজ করতেছেন ওই অবস্থায় পড়বে বিসমিল্লাহ, সর্ব অবস্থায় যখন বান্দার জবান দ্বারা বিসমিল্লাহ চালু হয়ে যাবে, আমার নবী বলেন, ওরে বেদুইন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবি। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর এক নাম্বার আমাদের উপকার পাইলাম, বিসমিল্লাহ তেলাওয়াতের মাধ্যমে কি হয় বলুন তো? গুনাহ মাফ হয়। বিসমিল্লাহ তেলাওয়াতের মাধ্যমে কি হয়? সবাই জোরে বলেন, কি মাফ হয়? দুই নাম্বার, বিসমিল্লাহ তেলাওয়াতের মাধ্যমে নেক বেড়ে যায়। কি হয়ে যায়? নেক বেড়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাদের ওযুখানায় মনে হয় একবার প্রথমে দেখছিলাম, বান্দা যখন ওযু করতে যায়, ওযুর শুরুতে বিসমিল্লাহ, ওযুর শেষে আলহামদুলিল্লাহ, এই দুইটা বাক্য উচ্চারণ করে যখন বান্দা ওযু করে, বান্দা ওযু করতে দেরি হয়, বান্দার যতক্ষণ পর্যন্ত ওযুটা থাকবে, বান্দা ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ, বান্দার ওযুর শেষে যদি বলেন আলহামদুলিল্লাহ, এই দুইটা বাক্য উচ্চারণ করার সাথে সাথে বান্দার যতক্ষণ পর্যন্ত ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার আমলনামায় নেক লিখতে থাকে। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওযুর শুরুতে আপনারা বিসমিল্লাহ বলেননি, ওযুর শুরুতে কি পড়তে হয় বলুন তো? আর কি? বিসমিল্লাহিল আলিয়্যুল আলহামদুলিল্লাহ। আইছিনি বাক্যটা বিসমিল্লাহ আর কি আলহামদুলিল্লাহ। যদি কেউ এই দুইটা বাক্য বলে ওযু শুরু করে, যতক্ষণ পর্যন্ত তার ওযু থাকবে, সকাল থেকে ধরে জোহর পর্যন্ত ওযু থাকা পর্যন্ত তার আমলনামা নেক বন্ধ থাকে না, নেক খালি তার আমলনামা লিখতেই থাকে। আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। তিন নাম্বার, বিসমিল্লাহ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিপদ আপদ দূর করে দেয়। বলুন তো কি দূর করে দেয়? বিপদ আপদ দূর করে দেয়। ইবনে মাজাহ শরীফের হাদিস 3869 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহিন কুল্লি ইয়াউমিন وبصاء كل ليلة بسم الله الذي لا يضره مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات فيضره
আল্লাহর নবী বলেন যখন সকাল হয়ে যায়, বান্দা যখন সকালবেলা তিনবার পড়ে, যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের পরে যখন এই দোয়াটা তিনবার পড়ে, কোন দোয়া? নবী আমার বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। পারেন সবাই? পারেন না? পারলে আমার সাথে আবার বলেন বিসমিল্লাহিল্লাযী, বলেন আওয়াজ করে বলেন, লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আবার বলুন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যখন সকালবেলা তিনবার, সন্ধ্যার পরে, মাগরিব নামাজের পর যদি তিনবার এই দোয়াটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সারাটা দিনে বান্দার সারাটা রাতে বান্দাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করে দিবে। বিসমিল্লাহ আল্লাহর নামে, লা ইয়াদুররুহু আল্লাহর নামে কোনো ক্ষতি করতে পারে না, ফিল আরদি জমিনে, ওয়ালা ফিস সামাই আসমানে। এটার অর্থ হইল আল্লাহর নামে জমিনে এবং আসমানে কোনো কিছু কি করতে পারে না, ক্ষতি সাধন করতে পারে না। যদি কোনো ব্যক্তি দৈনিক ফজরের পরে তিনবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম এটা তেলাওয়াত করে, জিন শয়তান, মানুষ শয়তান, পৃথিবীতে যত প্রাণী আছে কোনো কিছুর মাধ্যমেই আল্লাহ তাআলা ওই বান্দার মুখে ক্ষতি সাধন করে না। সমস্ত কিছু থেকে যিনি হেফাজত করে নেন, বলুন তো তিনি কে? আরো জবান খুলে বলুন, বলুন তো তিনি কে? তাহলে এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ। না পারলে ইমাম সাহেব থেকে লিখে নেবেন, যারা পারেন না তারা খাতায় লিখে নেবেন। আমাদের ওয়াজ শুনি, সবকিছু শুনি, কিন্তু আমলের বড় অভাব। আমরা ফজর পড়া দৌড় দিই, মাগরিব পড়া দৌড় দেই, অনেকে তো আবার দোয়া কালাম ছাড়াই কোনো কিছু নাই। নামাজ শেষ এটাই কি দোয়া, নামাজ শেষ এটাই কি দোয়া। এটা আমাদের কি নসিব? বদ নসিব। এটা আমাদের কি নসিব? বদ নসিব। যখন আল্লাহর একটা নাম আমি বলবো, একটা নামই আমার জন্য কাজে লাগবে, ঠিক কিনা বলুন? পালন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। তারপরে আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফে বলেন বিসমিল্লাহিল্লাযী তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে আবার বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন এই বিসমিল্লাহর আয়াতটা পড়িয়া যখন আল্লাহর কোন বান্দা ঘর থেকে বাইর হয়ে যায়, বান্দা যখন ঘর থেকে বাইর হয়ে যায়, বান্দা ঘরে বান্দা ঘরে আসার আগ পর্যন্ত আমার নবী বলেন বান্দার ঘরের জাত মাল ইজ্জত আবরু ছেলে মেয়ে সন্তানাদির হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নেন। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। আবার বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিউল আযীম। আল্লাহর নবীর এক সাহাবী, নবী আমার হাদিস যখন বর্ণনা করলেন, সঙ্গে সঙ্গে তোমার ঘরে নাকি আগুন লেগে গেছে। সাহাবীকে একবার বললেন, সাহাবী সাড়া দিলেন না। দ্বিতীয়বার আবার বললেন, তোমার ঘরে আগুন লেগে গেছে। সাহাবী সাড়া দিলেন না। তৃতীয়বার আবার বললেন, তোমার ঘরের ভিতরে আগুন লেগে গেছে। সাহাবী সাড়া দিলেন না। এইবার বেদুইন সাহাবী ডাকতে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যদি শুনতে পায় তার ঘরের ভিতরে আগুন লেগে গেছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে গেছে, তাহলে নামাজ তো দূরের কথা, সবকিছু ছাড়িয়ে আগে ঘরকে হেফাজত করবে। কিন্তু আমি তোমাকে 3 বার বললাম তোমার ঘরে আগুন লেগে গেছে, কিন্তু তুমি একটু সাড়া দিলা না, মসজিদ থেকে বাহির হইলা না। সাহাবী ডাকতে বলেন, ও বেদুইন সাহাবী, আমার নবীর প্রতি আমার ঈমান এত মজবুত, নবী আমার জবান দ্বারা যখন বলছে, সকালবেলা যখন আল্লাহর বান্দা এই দোয়াটা পড়িয়া ঘর থেকে বাইর হয়ে যাবে, তার ঘর, তার ব্যবসা বাণিজ্য, তার ইজ্জত আবরুর হেফাজত আল্লাহ তাআলা করে নেবেন। বেদুইন সাহাবী বলেন, আমি খবর নিয়ে দেখলাম আগুন লেগেছে যখন তোমার ঘরের সামনে গিয়েছেন, ঘরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন আর তোমার দরজার যায় নাই, দরজাতে ঢোকার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনটাকে নিভিয়ে দিয়েছেন। এই দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার ঈমান লাগবে। কি লাগবে? 1 নাম্বার কি লাগবে? 2 নাম্বার বিশ্বাস। 2 নাম্বার কি? যে আল্লাহ তাআলা তোমার জন্য দোয়া করলাম, তোমার হেফাজতে আমি আমার পরিবার, আমার ঘরকে আমি রেখে গেলাম। এই বিশ্বাস নিয়ে যদি দোয়া করেন, অবশ্যই অবশ্যই এটা কি হবে? কবুল হবে। আর যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি, এই দোয়াটা যদি পড়েন একমাত্র ইয়াকিন নিয়া, বিশ্বাস নিয়া, তোমার নবী বলেছেন আর আমি গোলাম আদায় করলাম, আমল করলাম, অবশ্যই অবশ্যই আপনাকে কি করবেন? আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 4 নাম্বার বিসমিল্লাহর আমলের তেলাওয়াতের উপকার। 4 নাম্বার, বান্দা যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর খাবারের বরকতে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। নিখারা করে না, সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি আল্লাহর নবীর একজন গোলাম খাদেম হযরতে ওমর ইবনে সুলাইমান, কেউ কেউ বলেন ওমর ইবনে সালামা, কেউ কেউ বর্ণনা করেন ওমর ইবনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুনতু গুলামুন ফীহি যহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার নবীর খেদমতে আমি আমার জীবনকে কুরবান করে দিয়েছিলাম, আমার নবীর যখন আমি খাদেম ছিলাম, ওয়া কানাত তাতি সুফিনাত সুহবাতা, আমি কি করলাম? নবীর সাথে খাবারের একই প্লেটে আমার নবী খাবার খাইলেন, ওই খাবারের প্লেটে আমাকে একই সাথে খাবারের ভিতরে অংশগ্রহণ করাইলেন। এটার ভিতরে 1 নাম্বার শিক্ষা। আমাদের অফিস আদালতে কর্মচারী আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমাদের বাড়িতে কাজের লোক আছে কি নাই? আছে। আমার নবী কি করলেন? একজন গোলাম, একজন খাদেম, উনি নিজের খাবারের টেবিলে বসলেন, ওই খাদেমকে কি করলেন? খাবারের টেবিলে শরীক করলেন। কত বড় আমার নবী! তো
আমরা এখান থেকে শিক্ষা নিব। আমাদের যারা কর্মচারী আছে, খাদেম আছে, আমরা যদি একই প্লেটে অংশগ্রহণ না করি, কমসে কম আমার পাশে আরেকটা প্লেট দিয়া যেন আমি যে খাবার উত্তম খাবারটা খাই, আমার কর্মচারী আমার কাজের লোককে যেন এই উত্তম খাবারটা খাওয়াই। এইটা আমার নবী এই হাদিসের মাধ্যমে প্রথম শিক্ষা দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমরা খাদেমের জন্য কি করি, কর্মচারীর জন্য কি করি, কাজের মেয়ের জন্য কি করি? কাজের মেয়েরা যদি কাপড় দেয়, চিন্তা করে একবারে যেত নিম্ন হাতের জন্য মনে করেন 1400 টাকা, 2000, 4000 টাকার পাঞ্জাবি কিনবে, বউয়ের জন্য 5000 টাকার শাড়ি কিনে, কিন্তু খাদেমের জন্য, কাজের মেয়ের জন্য, ঘরে তো কাজ করে 300 টাকার একবারে কম দামে যে শাড়িটা আছে এটা তার জন্য নিয়ে আসে। কর্মচারীর জন্য সর্বনিম্ন যেটা আছে নাম করার জন্য ইয়া বড় নিজের প্রকৃত সম্পদ থেকে না, যাকাত থেকে, ফিতরা থেকে, সদকা থেকে, মান্নত থেকে যেটা পয়লা রয়েছে এইটাই না কাজের মেয়ের, কাজের কর্মচারীর এটা যায়। ঠিক কিনা বলো? আমার নবী বলেন তোমার ঘরের কর্মচারী তোমার জন্য নিয়ামত, তোমার কাজের লোক তোমার জন্য নিয়ামত, তোমার খাদেম তোমার জন্য নিয়ামত। তুমি যেইটা খাও, তুমি যে উত্তম খাবার খাও, তাদেরকে উত্তম খাবারটা পরিবেশন করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে সালামা বর্ণনা করেন, নবী আমার একই খাবারের প্লেটে বসাইলেন, আর সাহাবীরা খাবারের প্লেটে বসলেন। বসার পরে আমার হাতটা কি করলো, নবী যেইখান দিয়া খাবার খায় ওইখান দিয়ে আমার হাতটা যায়, অন্যান্য সাহাবীরা যেইখান দিয়া খাবার খায় ওইখানের ভিতরেও আমাদের হাতটা যায়। আপনারা দেখবেন একটা প্লেটে যখন 4 জন বয়, যদি বিরিয়ানি দিয়া লাই, প্লেটের মধ্যে কি দেয়? বিরিয়ানি দেয়। বিরিয়ানি দিলে যে চাউলগুলো আছে সবই একদিকে থাকে, কিন্তু আরেকটা জিনিস আছে, এইটা মনে করেন আর খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ আছে দেহের সামনে দেন্দাজিটা আছে, পিছনদাজিটা আছে, মনে করেন ওইটা খাই আসে, চাউলের জায়গায় কি চাউল পরে থাকে। নবী আমার ওমর ইবনে সালামাকে বলেন, ইয়া গোলাম সাল্লিম আল্লাহ। নবী আমার বলেন, ও গোলাম, হে ছেলে, হে যুবক, তুমি কি করো? প্রথমে আল্লাহর নাম বলো, অর্থাৎ তুমি বিসমিল্লাহ পড়ো। আল্লাহর নবী প্রথমে কি বললেন? কি পড়ো? বিসমিল্লাহ। তারপরে নবী আমারও বলেন, অকবিয়া মিনজিক। তারপরে তুমি কি করো? ডান দিক থেকে খাবার খাও। তৃতীয় নম্বরে আমার নবী বললেন, অকুল মিম্মা ইলাই। তুমি কি করো? তুমি যেখান থেকে খাবার খাও তোমার পাশ দিয়া তুমি ওই পাশ থেকে খাবার খাও। এখান থেকে আমরা খাবারের 3টা সুন্নাত শিখলাম। কয়টা সুন্নাত বলুন তো? 1 নাম্বার, নবী বললেন খাবারের শুরুতে তুমি কি পড়ো? আল্লাহর নাম জপো, আল্লাহ বিসমিল্লাহ করো। দ্বিতীয় নাম্বার, ডান দিক থেকে তুমি কি করো? খাবার খাও। 3 নম্বরে নবী আমার বলল, তুমি যেখান দিয়ে খাবার খাইতেছো ওইখানে দিয়ে কি খাও? খাবার খাও। কিন্তু আমাদের দেখা যায় এক প্লেটে বইলে চাউল থাকে একদিকে, আর যে কঙ্কর গুলা আছে এইগুলা জায়গা কি আরেক দিকে। লাস্ট মুহূর্তে কি থাকে? শুধু চাউল গুলো একদিকে থাকে। নবী আমার বললেন, এটা আদব না, এটা সুন্নত না, এটা কিসের খেলাফ? সুন্নতের খেলাফ। ওমর ইবনে সালামা বলেন, নবী আমাকে যখন ওই শিক্ষা দিলেন, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত আমি আমার হাত দ্বারা কোনোদিন আমার হাতটা চতুর্দিকে আমার হাতটা নিতাম না। আমি ডান দিক থেকে খাবার শুরু করতাম। আমি যে স্থান থেকে খাবার খাইতাম ওই স্থানেই আমি খাবার শুরু করতাম। তারপরে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাথে এক সাহাবী খাবারের প্লেটে বসছেন। ওইখানে হযরত ওমরও বসছেন, হযরত আবু বকর সিদ্দিক বসছেন, হযরত সালমান ফারসিও বসছেন। সালমান ফারসি যখন খাবার শুরু করেছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে গেছেন। বিসমিল্লাহ বলে যাওয়ার পর যখন খাবারের লোকমাটা হাতে নেবেন, লোকমাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সালমান ফারসির মনে শুরু হয়ে গেল, আমি তো বিসমিল্লাহ পড়ি নাই। সঙ্গে সঙ্গে সালমান ফারসি জবান দিয়ে পড়লেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। নবী আমার
সালমান ফার্সি যখন এই দোয়া করলেন, নবী আমার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে মুস্কি হেসে দিলেন। সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুস্কি হাসলেন, কারণটা কি? নবী আমার বলে, সালমান রে, তুমি যখন বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করতেছিলা, ওই সময় আমি দেখতে পারলাম শয়তান আইসা তোমার খাবারটার চতুর্দিক দিকে বিভিন্ন ভাবে এটাকে মাখামাখি শুরু করে দিছে, বিভিন্ন ভাবে এটাকে আয়ত্ত করা শুরু করে দিছে। যখন তুমি কি করলা, সঙ্গে সঙ্গে তোমার স্মরণ হয়ে গেল, আর তুমি বললা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু, সঙ্গে সঙ্গে তোমার খাবারটা শয়তান ফালাইয়া, শয়তান এত বড় ছিল, এইটাকে মাথা নত করতে করতে ছোট হয়ে একবারে ছোট হয়ে গেছে। এই দৃশ্যটা দেখা আমি সালমান ফার্সি আমি মুস্কি হেসে দিয়েছি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি জানতে পাইলাম? এক নম্বরে, তুমি যখন খাবার খাও, পান খাইতে গেছো, পান খাওয়ার আগে তুমি জবান দিয়া বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান ভাই, চা পান করতেছেন, চা পানের আগে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা খেজুর খাইবেন, খেজুরের শুরুতে বলেন বিসমিল্লাহ। যে কোনো খাবার খাইবেন, খাবারের শুরুতে বলেন বিসমিল্লাহ। আপনি দোকানের বাসাটা খুলবেন, খোলার আগে তালাতে চাবিটা লাগানোর আগে আগে বলেন বিসমিল্লাহ। আপনি মসজিদে ঢুকবেন, ঢুকার আগে আগে দাঁতটা দেওয়ার আগে বলেন বিসমিল্লাহ। নবী আমার বলেন, তুমি যে কোনো কাজ শুরু করো, প্রত্যেক কাজের আগে তুমি কি বলো? বিসমিল্লাহ। জোরে সোরে বলে সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কেউ কি করে? বিসমিল্লাহ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সমস্ত রোগ থেকে হেফাজত করে, রোগ থেকে কি করে? শিফা দান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে রোম সম্রাট কাইসার, তাকে অনেকে আবার নামে চিনে হিরেক্লিয়াস। তাকে কি চিনে? হিরেক্লিয়াস। কিন্তু আমাদের ইসলামের ভাষায় তাকে কাইসার, রোম সম্রাট, প্রসিদ্ধ রোম সম্রাট হিসেবে চিনে। তার মাথায় প্রচন্ড ব্যথা ছিল, সর্বদা সর্ব অবস্থায় তার মাথায় ব্যথা লেগেই থাকতো। যখন এই কাইসার রোম সম্রাটের এরকম ব্যথা ছিল, ডাক্তার কবিরা সব কিছু শেষ করে ফেলছে, তার মাথা ব্যথা শেষ হয় না। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট কাইসার চিঠি লিখলেন। আপনার ইতিহাসের মাধ্যমে হযরত ওমরের কাছে চিঠি পাঠাইলেন যে খলিফাতুল মুমিনিন, আপনি কি করেন, আমার এই মাথা ব্যথা সারতেছে না, এর জন্য আল্লাহর নবীর সুন্নতের একটা আমল আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? একটা কালো টুপি বানাইলেন। কালো টুপিটা বানাইয়া ওই কাইসারের যে দাস ছিল তার হাতে দিয়ে দিয়েছেন, দিয়া বললেন যে তোমার রোম সম্রাট কাইসারকে বলবা এই টুপিটা যখন মাথায় সবসময় পরিধান করে থাকে, যতক্ষণ পরিধান করে থাকবে তার মাথায় আর ব্যথা থাকবে না। ঠিকই কালো টুপিটা যখন দিছে, কাইসার কি করলেন? মাথায় টুপিটা পরিধান করলেন। যতক্ষণ পরিধান করে থাকেন ততক্ষণ পর্যন্ত আর মাথায় কোনো ব্যথা থাকে না, মাথার সমস্ত ব্যথা সঙ্গে সঙ্গে ছেড়ে যায়। তো কাইসার রোম সম্রাটের ভিতরে একটা কৌতূহল বেজে গেল, কি ব্যাপার, আমি যতক্ষণ পর্যন্ত মাথায় টুপি রাখি ততক্ষণ পর্যন্ত আমার মাথায় কোনো ব্যথা থাকে না, টুপিটা খোলার সাথে সাথে আমার আবার মাথার ভেতর ব্যথা শুরু হয়ে যায়, ব্যাপারটা কি? এই কৌতূহলে কি করলেন? কালো টুপিটা সে খুললেন, খোলার পরে এটার ভিতরে খুঁজতে থাকলেন এটার ভিতরে কি লিখে দিয়েছে, কোনো কিছু পায় না। হঠাৎ করে দেখলেন এই কালো টুপির ভিতরে একটা বাক্য লেখা, এটা আর কোনো বাক্য না, এই বাক্যটার ভিতর লেখা, সকলে আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সবাই বলুন কাইসার চেয়ে দেখেন এটার ভিতরে আর কোনো আয়াত নাই, একটা আয়াত লেখা, আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর বরকতে তার মাথা ব্যথাটাকে সমাধান করে দিয়েছেন। এজন্য বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্ত করে নেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা
প্রচন্ড পেটের ভিতরে ব্যথা ছিলেন, পেটের ভিতরে ব্যথা নিয়ে তুর পাহাড়ের ভিতরে দাঁড়াইয়া গেছেন, ডাক দিয়া বলেন আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার পেটে অনেক প্রচন্ড ব্যথা, আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা মূসাকে ডাক দিলেন, মূসা রে, অমুক গাছের ভিতরে একটা ফল আছে, ফলটা পারবা, পারার সাথে সাথে তুমি কি করবা? ফলটা খাওয়ার আগে আগে সঙ্গে সঙ্গে জবান দিয়া পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন বিসমিল্লাহ বলিয়া, সঙ্গে সঙ্গে যখন ওই ফলটা ভক্ষণ করলেন, কিছুদিন সাথে সাথে তার পেটের ব্যথা শেষ হয়ে গেল। আবার কিছুদিন যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে আবার বেদনা শুরু হয়ে গেল। ওই চিন্তা করলেন আল্লাহ তাআলা তো অমুক গাছের ফলের কথা আমাকে শিখাইয়া দিয়েছেন, এই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। মূসা পয়গম্বর আর আল্লাহর কাছে না জিগাইয়া সঙ্গে সঙ্গে ওই গাছের ফলটা পারলেন, পারার সঙ্গে সঙ্গে ফলটা যখন ভক্ষণ করলেন, ভক্ষণ করার সাথে সাথে আগে যতটা পেটের ব্যথা ছিল তার চাইতে আরো বেশি পেটের ব্যথা বাইরা গেছে। মূসা পয়গম্বর তুর পারে যাইয়া বলেন আল্লাহ, যে ফল দিয়ে তুমি আমাকে দেখাইলা ওই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আবার আমি নিজে নিজে যাইয়া যখন আমি আবার ফলটা খাইলাম, খাওয়ার সাথে সাথে আমার পেটের ব্যথা ভালো বেড়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা রে, ও মূসা, তুমি ওই সময় আমি আল্লাহ তোমাকে দুইটা জিনিস শিখাইয়া দিলাম, তুমি যখন নিজে নিজে ফল খাইতে গেলা তুমি দুইটা জিনিস থেকে বিরত হয়ে গেছো। এক নম্বরে তুমি যখন বিপদে পড়ে যাও, তোমার শরীরে যখন রোগ বালা মুসিবত দেখা দেয়, ওই সময় এক নম্বরে তুমি কি করবা? আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা। সাহায্য চাওয়ার পর তুমি যখন যে জিনিসটা শ্রবণ করবা, শ্রবণ করার আগে আগে, পান করার আগে আগে, পান করার শুরুতে তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। এরে মূসা, তুমি যখন ফলটা ভক্ষণ করছিলা, ফল ভক্ষণ করার সময় এক নাম্বার আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও নাই, দুই নাম্বার তুমি বিসমিল্লাহ বলো নাই, এই জন্য ফলে তোমার কার্যকারিতা আসে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মূসা পয়গম্বর দুনিয়ার মানুষকে শিক্ষা দেন, আমার নবী দুনিয়ার উম্মতদেরকে শিক্ষা দেন, শেফার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেন আল্লাহ, পরীক্ষার জন্য রোগ দেন আমার আল্লাহ। কিন্তু শুনে রাখো বান্দা, তোমার যখন রোগ হয়ে যাবে, রোগ হওয়ার সাথে সাথে তুমি এক নম্বরে নিয়ত করবা আল্লাহ, রোগ দিয়েছো তুমি আল্লাহ, শেফা দান করবা তুমি আল্লাহ। এই নিয়ত করিয়া আপনি বিভিন্ন ডাক্তারের কাছে চলে যাবেন। ডাক্তার যখন আপনাকে ওষুধ দিবেন, ওষুধ দেওয়ার সাথে সাথে আপনি ওষুধটা শ্রবণ করার আগে আগে আল্লাহর কাছে বলবেন আল্লাহ, শেফার মালিক আল্লাহ তুমি। কিন্তু আল্লাহ, ডাক্তার যে আমাকে ওষুধটা দিবেন, এই ওষুধটার মাধ্যমে তুমি আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দাও। ওষুধ পান করার আগে আগে জবান দিয়া পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আমার বলেন, সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে যখন বিসমিল্লাহ বলিয়া বান্দা যখন কোন রোগের শেফার জন্য ওষুধ খায়, আল্লাহ তাআলা বান্দাকে সঙ্গে সঙ্গে শেফা দান করে দেয়। অনেকের আছে বিসমিল্লাহ বইরা ওষুধ খায় কিন্তু রোগ সারে না, আছে না? তার করণীয় কি? আমার নবী বলেন, কেউ যদি বিসমিল্লাহ বলার পর ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে যদি রোগ না সারে, যদি কেউ মারা যায়, তাহলে তার মৃত্যুটা সাধারণ মৃত্যু হবে না, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বোপরি সর্ব অবস্থায় বিসমিল্লাহর আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। এটা বন্ধ করে দেন। সম্মানিত হাজিরিন, আপনাদের এখানে দেখতে দেখতে আমার প্রায় 2টা বছর হয়ে গেছে। আমি যখন মিম্বরে বসি, অনেক সময় রাগ হয়ে কথা বলি, অনেক সময় ঠান্ডা মেজাজে কথা বলি, অনেক সময় মিষ্টি ভাষায় কথা বলি। সর্বপ্রথম আমি মানুষ। সবার প্রথম কি? মানুষ।